মানুষের হেদায়েতের জন্য লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। নবী আপনার ক্ষেত্রে কোরআন পাঠাইছি, কোরআন নাযিল করছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য। যেই কোরআন আমি মানুষকে হেদায়েত দেখানোর জন্য দিছি, হেদায়েতের পথ দেখানোর জন্য দিছি, হালালকে হালাল হিসেবে মানুষ দেখবে, হারামকে হারাম হিসেবে মানুষ দেখবে। আল্লাহর কোরআন যেটা নিষেধ করছে ওই দিকে যাবে না, কোরআনের নিষিদ্ধ পথে মানুষ চলবে না, কোরআনের যেটা আদেশ করছেন করতে ওই জিনিসটা করবে। কিন্তু যখন নিষিদ্ধ পথে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দঙ্কা ওমান আরাদা আন যিকরি মাইশাতান দঙ্কা, যে মানুষ দুনিয়াতে আমি তাদেরকে রিজিকের সংকট করে দিব, রিজিকের সমস্যার সম্মুখীনে তারা ভুগতে থাকবে। আছে না? আছে না? বলেন, কথা বলেন না কেন? অনেক মানুষ এমন আছে দুনিয়ায় রিজিকের সমস্যায় ভুগতেছে, অনাহারে ভুগতেছে, কষ্ট পাইতেছে। ছোটকালে মক্তবের সুযোগ থেকে কোরআন শিক্ষা করছে, কোরআন পড়তে অল্প অল্প কোরআন পড়তে পারে, বেশি জোরও পড়তে পারে না। শিকার করে এক খতম দুই খতম দেওয়ার পরে ওই কোরআন খানা নিয়ে টাঙ্গির উপর দেখেছে ঠিক কিনা। মাঝে মধ্যে দেখি কোরআন শরীফ কোরআন হয়ে যায়, আইসে বলে হুজুর এই কোরআন শরীফটা মসজিদে রেখে দেন। কোরআনের জায়গা ঘরে নাই, কোথায় নাই, কোরআনের জায়গা ঘরে নাই, পূরণ হয়ে গেছে। এই জন্য এখন মসজিদের ইমাম সাহেবের কাছে আইনে দিতেছে, হুজুর কোরআন শরীফটা মসজিদে রাখেন, মানে মসজিদে জায়গা আমার বাড়ি, ওর জায়গা দিতে পারলাম না, আমার বাড়ি থেকে বের করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই কোরআনকে তোর ঘর থেকে বের করে দিলি, আমি আল্লাহ দুনিয়াতে তোকে রিজিকের সমস্যায় সম্মুখীন করে দিলাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য পাঠাইছেন, পথ দেখানোর জন্য পাঠাইছেন, ওই কোরআনকে যদি আমি নর্দমার মধ্যে রেখে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আরেকটা সম্মুখীন হবে মানুষ আখিরাতে, কিয়ামতের দিবসে আমি তাদেরকে অন্ধ অবস্থায় উঠাইব। অন্ধ ব্যক্তিরা বলবে ক্বালা রাব্বি মাহশারতানি আমা, আই মালিক দুনিয়াতে আমি আমার সন্তান, আমার স্ত্রী পুত্র, আমার আত্মীয় স্বজন, ভাই বোন পাড়া পড়শি সবাইকে দেখতাম, আমি সবাইকে দেখার পরে ডাকতাম আমি তো চক্ষুষ্মান ছিলাম রে মালিক, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমি তো কিছুই দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে হতভাগা, যেই কোরআনের দাগা তোর ঘরের মধ্যে হই নাই, তোর তাকের মধ্যে হই নাই, টিভি রাখার জায়গা হইছে, সিডি রাখার জায়গা হইছে, ভিডিও রাখার জায়গা হইছে, কিন্তু আমার কোরআন রাখার জায়গা হয় নাই। ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমি আল্লাহর কোরআনকে তুই তেমনিভাবে দুনিয়াতে ভুলে গেলি, আমি আল্লাহ তোকে আখিরাতে ভুলে গেলাম, আমিও তোকে চিনি না, তুইও আমাকে চিনিস না। এখন একটু চিন্তা করে দেখেন, আল্লাহর কোরআন ভোলা যাবে? সবাই বলেন ভোলা যাবে? কোরআনের জায়গা কি ঘরে হবে? যদি আমি এই কোরআনকে অবহেলা করি, শুধু দুনিয়াতে ক্ষতি নয়, আখিরাতেও ক্ষতি। কারণ ওই দিবসটা খুব মুসিবতের দিবস। মালিক ইয়াউমিদ্দিন, মালিক
সবাই বলেন মালিক ইয়াউমিদ্দিন, সবাই বলেন মালিক ইয়াউমিদ্দিন। এই আয়াত মুখস্থ নাই কার কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামত দিবসের মালিক, বিচার দিবসের মালিক। কেমন মালিক? যেই দিনে পিতা সন্তানের কোনো কাজে আসবে না, সন্তান পিতার জন্য কোনো কাজ আসবে না। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। পিতা সন্তানের জন্য কোনো কাজ আসবে না, সন্তান পিতার জন্য কোনো কাজ আসবে না। এমন একটা দিন, ওই দিনের ভয় করতে বলছে আল্লাহ, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। যেই দিনে সন্তান পিতার কোনো কাজে আসবে না, পিতা সন্তানের জন্য কাজে আসবে না, কোনো লাভ হবে না, সেই দিনের কথা বলছেন। ওই দিনের মালিক কে? চিল্লাই বলেন কে? আরো জোরে চিল্লাই বলেন কে? আরো জোরে চিল্লাই বলেন কে? ওই দিনের মালিক আল্লাহ। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ফেরেশতারা যেদিন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখেন কোরআনের আয়াত, কোরআন আবার শেষ আয়াত। ফেরেশতারা সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সব থেকে বড় ফেরেশতা হযরতে জিবরিল আমিন, যাকে আল্লাহ ৬০০ পাখা দান করেছেন। কয়শ? একটা পাখা হলো মশার পাখার মতো, ঠিক না? আগে পরে শুনতেন না? হযরতে জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৬০০ পাখা দান করতেন। একটা পাখা এত বড় আর এত দুটি। এই পাখার একটা পাখা দিয়ে দুটি লাগাতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 5 বছর নয়, 70 বছর, 10 বছর নয়, 70 বছরের পথ অতিক্রম করতে পারে। জোর হলো না? আরো জোরে। কেমন করে বলবো? কষ্ট হইতেছে? দেবো থাকবে? তাহলে কিসের মধ্যে যাইতে হবে বলেন? সবাই বলেন। কার অনুসরণ করতে হবে? কোরআনের অনুসরণ করতে হবে, আল্লাহর পথে আসতে হবে, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিবসটা শুধুমাত্র আমার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে এই দিবসের মালিক আমি। মনে মনে বলতে পারেন, হুজুর তাহলে আল্লাহ যেহেতু বিচার দিবসের মালিক, এই দিবসের দায়িত্ব কি আল্লাহ ছাড়িয়ে দিচ্ছে? যারা সুদখোর দেখতেছে না, জুলুমকারীদেরকে আল্লাহ দেখতেছে না? কথা বল না কেন? অন্যায়কারীদেরকে আল্লাহ দেখতেছেন না? একে অপরের হক রেখেছেন আল্লাহ দেখতেছেন না? আল্লাহ কিন্তু সব দেখতেছেন। এই দলে বাহাদুরি চলে, নিতামটি চলে, মাতবাড়ি চলে, সর্দারি চলে, সব চলবে। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিচ্ছেন যেমনি, এই ইজ্জতকে কেড়ে নেওয়ার মালিক হচ্ছেন কে? আল্লাহ। এ দুনিয়ায় বাদশাহী চলবে, এ দুনিয়ায় নিতামি চলবে, কিন্তু ওই মুখে একমাত্র নিতামি চলবে কার? করে বলেন। একমাত্র বাদশাহী চলবে কার? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সকল মাখলুকাতকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনে রাজত্ব আমার, কোন বাহাদুর চলবে না এখানে। চলবে? ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা
থাকবে না, সমস্ত মুখ স্তব্ধ হয়ে যাবে, শুধু পায়ের নড়াচড়ার আওয়াজ শোনা যাবে। ও মুসলমান ইমানদার, ওই দিনে একদল থাকবে জান্নাতি, লিতুনজিরা ইয়াউমাল জামে লা রাইবা ফীহি, এমন দিনের ভয় দেখেন আপনি যেই দিনের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই দিনে একদল থাকবে জান্নাতে আর একদল থাকবে জাহান্নামে। ওই দিনের ভয় দেখেন আপনি। ওই কথাটা কোথায় আছে, কোরআনে আছে কিনা? ওই দিনের মধ্যে দল থাকবে দুইটা। কয়টা? এই দিনেও সর্বদা আল্লাহর খাতায় দল হলো কয়টা? দুইটা। কয়টা? একটা হলো শয়তানের দল, আরেকটা হলো আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দলে থাকবে তারা হবে সফল কাম, তারা হবে কামিয়াবি, তারা হবে জান্নাতি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উলাইকা হিজবুশ শাইতান, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আরেকটা হবে শয়তানের, যেই দলটা হবে নাকামিয়াবি, ওই দলের জন্য জাহান্নাম বরাদ্দ। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রে মুসলমান, একটু চিন্তা করে দেখেন, শয়তানের দলে যাবেন নাকি আল্লাহর দলে যাবেন? সবাই বলেন কার দলে যাবেন? সবাই চিল্লাই বলেন আল্লাহ। সবাই আল্লাহর দলে যাইতে রাজি তো আল্লাহকে হাত করে দেখান। তাহলে সমাধান আছে কোথায়? সবাই বলেন সমাধান কোথায়? কোরআনে। কোথায়? আল্লাহর কোরআনকে তো মান্য করবে, আল্লাহর কোরআন থেকে তো বিমুখতা প্রদর্শন করবে না, তার জন্য সফলতা রয়েছে কোথায়? বলেন কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে পাও ফিরে আসো চোখ রাখো কোরআনে। ঠিক না? এবারে সকলের নয় শুধু মিনের। কি বলেন? শুধু হুজুরকে কোরআন না, হুজুর যারা আছে তারা মানবা, আমরা মানতে পারবো না। তোমাকে কোরআন তোমরা পড়ছো, আমরা বুঝি না, ও অর্থ বুঝি না, ভালোভাবে উচ্চারণ করতে পারি না। আমরা আগে কিরকম পড়ছি আমরা, তোমরা ওইটা হয়তো হয় না, সুতরাং ওই কোরআন তোমরা নিয়ে যাও, আমরা ভাবতারি না। ঠিক আছে? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে পাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। এবার সকলের নয় শুধু মুমিনের, যারাই চলিবে মেন ফল পাবে কোরআনের। ঠিক কিনা বলে? তাহলে এই কোরআন মানতে হবে। রাজি? এই কোরআন মানতে হবে। ও মুমিন মুসলমান, কোরআন ছাড়া আর কোনো উপায় নাই। কারণ এই কোরআনকে মেনে বড় বড় কাফির আল্লাহর পথে এসছে, হিদায়াতের কথা আসছে। হিদায়াত না বলতে হযরত উমর কত বড় কাফির ছিল আপনাদের সকলের জানা আছে, শুনছেন ওদের মধ্যে বহুত। তাহলে যেই উমর এত বড় চারটা কাফের হওয়ার পরও তাকে হেদায়েতের মাধ্যম হলো কোনটা? বলেন কোরআন। হেদায়েতের মাধ্যম কোনটা হলো? বলেন কোরআন। তাহলে এই কোরআনকে পিছে রাখা যাবে না, এই কোরআনকে নর্দমায় ফেলা যাবে না, এই কোরআনকে চাঁদের উপর উঠে রাখা যাবে না। এই কোরআনকে মহব্বতের সহিত সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে। এই কারণে আমি আপনাদের সামনে শুরুতেই কোরআন সম্পর্কে কিছু কথা বলতে, এই কারণে যে বড় বড় ওলামায়ে কেরাম এখানে আসবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন। যদি কিছু মানুষ না পায়, খালি মাঠে কথা বলা খুব মুশকিল হয়ে যায়। এত বড় ওলামায়ে কেরাম এত টাকা খরচ করে মাহফিলের আয়োজন করলো, কিন্তু নসিহত করার জন্য লোক পাওয়া গেল না। তাহলে আমাদের মতন দুর্ভাগা এই জমিনে আর কেউ থাকলো না। ঠিক কিনা? কথা ঠিক? তাহলে কোরআন ছাড়া অন্য কোনো জায়গায় সমাধান পাওয়া যায় না। আল্লাহর কোরআন এত মজবুত, এত দামি, এই দামি জিনিস যেই গ্রহণ করবে তার জীবন সুন্দর হয়ে যাবে।
কোরআনের সাথে যারা লেগে থাকে তাদেরকে আল্লাহর ওলি বলে। কি বলে? তাদেরকে আল্লাহর ওলি বলে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহর ওলি যারা আল্লাহর কুরআন পড়ে তারা আল্লাহর ওলি। অন্ধকার থেকে বের করে তাদেরকে নূরের পথে নিয়ে যায়। আর যারা এই কোরআনের অকৃতজ্ঞতা করে আল্লাযীনা কাফারু উলাইকা হুমুত তাগুত। যারা এই কোরআনকে পিছে রাখে তারা হলো তাগুত, শয়তানের দল। ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আলোর থেকে তাদেরকে অন্ধকারের পথে নিয়ে যায়। ঠিক কিনা? কোরআন যদি আমি ধারণ করতে পারি, এই কোরআন আমাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার মাধ্যম হবে। ঠিক কিনা? কথা ঠিক। এই জন্য বন্ধুরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন কিয়ামত সম্পর্কে, যদি এই কোরআন মেনে আমি দুনিয়াতে আমল করতে পারি তাহলে দুনিয়াতেও কিছু শান্তি পাবো, আখিরাতেও শান্তি তো রইলই। কারণ ওই কিয়ামতের অবস্থা খুব কঠিন, এত কঠিন সহ্য করার মতন কারোর ক্ষমতা নাই। হাসরের ময়দানে 50,000 বছর রৌদ্রের মধ্যে দাঁড়াই থাকতে হবে। যদি হতভম্ব হয়ে যায়, যদি বদনসিব হয়ে যায়, মাথা দিয়ে টকবক করে মাথার ঘিলু মগজ করতে থাকবে। ও আল্লাহর বান্দা, একটু ভালো করে শোনো, এই আল্লাহর কোরআনকে গ্রহণ করে সকলে হিদায়াতের পথ গ্রহণ করো। ঠিক কিনা? কিয়ামতের অবস্থা খুবই কঠিন, এত কঠিন, কত কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। দুনিয়ার মধ্যে সব থেকে আপনজন হিসেবে আমরা কাকে জানি? বুঝতে বলি, বুঝতে বলে দুনিয়ার মধ্যে সব থেকে আপনজন আমরা একজনকে জানি, সে হলো প্রত্যেকের মা। কথা ঠিক? প্রত্যেকের মাকে আমরা এত আপন জানি। একটু আগে আসি, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, নিজের ভাই, রক্তের ভাই, এত সম্পর্ক হঠাৎ করে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, মারামারি লাগালাগি হয়ে গেছে, ক্রস হয়ে গেছে দুই ভাইয়ের মাঝে, কিন্তু দেখা গেছে